হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু স্কুল স্পেয়ার। আশা করি সবাই ভালো আছো। তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে যাচ্ছে, কারণ আমরা এই ভিডিওতে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর সকল বিষয়ের সিলেবাস নিয়ে। তো তোমরা ইতিমধ্যে জেনেছো যে তোমাদের বার্ষিক পরীক্ষা 2024-এর সিলেবাস প্রণয়ন করা হয়েছে জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বা এনসিটিভি থেকে। তো অনেকে এটা পেয়ে গেছো, আবার অনেকে পাও নাই। তো বিষয়টা হচ্ছে যে তোমরা যে সিলেবাসগুলো পাইছো, প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা সিলেবাসের জন্য আলাদা আলাদা ভিডিও বা আলাদা আলাদা তোমার নোটিশ ইত্যাদি ইত্যাদি, এগুলো সবকিছু তোমাদের কাছে হিজিবিজি লাগছে। মানে একসাথে যদি কম্বো প্যাকটা পাইতা তাহলে সুবিধা হইতো। তো আমি এই জন্যই ভিডিওটা নিয়ে আসছি তোমাদের জন্য। এই ভিডিওতে আমি তোমাদের প্রত্যেকটা সাবজেক্ট, আই মিন 11টা, মেবি 11টা সাবজেক্ট, প্রত্যেকটা সাবজেক্টের সিলেবাস আমি একসাথে দেখিয়ে দেবো এক ভিডিওতে। তো আমি অনুরোধ করব তোমরা তোমাদের পাঠ্য বই যেগুলো আছে সবগুলো নিয়ে তারপর বসো ভিডিওটা দেখতে, এবং সবগুলো পাঠ্য বই ভিডিওটি দেখার সাথে সাথে দাগাই ফেলো, যেন পরবর্তীতে তোমাদের আবার কষ্ট করে ভিডিও দেখা না লাগে বা খুঁজতে না লাগে যে কি সিলেবাস কি ছিল। ঠিক আছে, এখন যদি দাগিয়ে নাও পরবর্তী আর প্যারা খাবা না। ঠিক আছে, চলো আমরা আমাদের ভিডিওটি শুরু করি। তো যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো না তারা সাবস্ক্রাইব করে দেয় এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে, এবং নোটিফিকেশন বেলটি ওপেন করে দাও। ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবা। চলো আমরা প্রথম বাংলা বই দিয়ে শুরু করি। তো তোমাদের বাংলা বইয়ের সিলেবাস হচ্ছে যে প্রথমে তোমাদের প্রথম অধ্যায় থাকবে, মানে তোমাদের বাংলা বইয়ের প্রথম অধ্যায় থাকবে মর্যাদা বজায় রেখে যোগাযোগ করে, এটা। দ্বিতীয় অধ্যায় থাকবে প্রমিত ভাষা শিখি। 3 নম্বর অধ্যায় থাকবে অর্থ বুঝে বাক্য লিখি, মানে 20 থেকে 54 পৃষ্ঠা। 4 নম্বর অধ্যায় থাকবে চারপাশের লেখার সাথে পরিচিত হয়ে, 55 থেকে 61 পৃষ্ঠা। তারপর পঞ্চম অধ্যায় থাকবে বুঝে পড়ে লিখতে শিখি, এটা থাকবে। এটা প্রথমে দেখো, বুঝে পড়ে লিখতে শিখি, এটা বেশ কম আছে কিন্তু একটু, মানে একটু ডিফারেন্স আছে। এটা কিরকম, প্রথমে 62 থেকে 65 পৃষ্ঠা পর্যন্ত থাকবে, খেয়াল করবা। এবং 65 থেকে 71 পৃষ্ঠা পর্যন্ত বাদ। আবার 71 থেকে 76 পৃষ্ঠা পর্যন্ত থাকবে, তার মানে 62 থেকে 65, তারপর 71 থেকে 76, ওইভাবে দাগায় নাও, তোমাদের বইটা লিখে নাও। তারপর ষষ্ঠ অধ্যায় যেটা আছে সাহিত্য পড়ে লিখতে শিখি, এটাতে অনেকগুলো অধ্যায়। তোমরা জাস্ট শিখবা 89 থেকে প্রথমে 102 পর্যন্ত, 89 থেকে 102 পৃষ্ঠা পর্যন্ত শিখবা। তারপরে 120 নাম্বার পৃষ্ঠা থেকে শুরু করবা, তার মানে 102 এর পরে, 102 পৃষ্ঠার পরে 119 নাম্বার পৃষ্ঠা পর্যন্ত বাদ সবগুলা। 120 থেকে শুরু করে আবার 128 পর্যন্ত শিখবা। বুঝতে পারছি তোমাদের মাঝখানে কয়েকটা অধ্যায় বাদ গেছে কিন্তু এখানে, খেয়াল করছো? এটা হচ্ছে তোমাদের বাংলা সিলেবাস, এটা তোমরা এভাবে দাগায় নাও। ঠিক আছে, আমি আশা করি তোমরা দাগায় ফেলছো। আর আমরা তো এর পূর্ববর্তী ভিডিওগুলোতে আলোচনা করছি তোমাদের মূল্যায়ন কাঠামো কিভাবে হবে। শিক্ষণকালীন 30% আর সামষ্টিক হবে কত পার্সেন্ট, 70%। মানে লিখিত তোমাদের 100 নম্বর পরীক্ষা হবে, যেটা থেকে 70% কনভার্ট করা হবে। আর তো তোমাদের টিচার যে আছে, তোমাদের শিক্ষকরা তোমাদেরকে 30% দিবে, মানে 30 মার্ক দিবে। ঠিক আছে, এটা হিসেব করে দিছে। তো আমরা এটা দেখতেছি, আমরা ইংরেজি সিলেবাসে চলে যাই এবার। তোমাদের ইংরেজি সিলেবাস ক্লাস 6-এর, তোমাদের ইংরেজি সিলেবাস এখান থেকে শুরু। তো প্রথম হচ্ছে যে সিলেবাস দেখো, তোমাদের নাম্বার 6, মানে 6 নম্বর অধ্যায়। 6 নম্বর অধ্যায়ের নাম কি ছিল? দ্য মিসিং 10th ম্যান, 43 থেকে 50 পৃষ্ঠা, এটা দাগায় নাও। 7 নম্বর অধ্যায় থাকবে এ ডে ইন দ্য লাইফ অফ মিনা, 51 থেকে 60 পৃষ্ঠা। এবং 9 নম্বর অধ্যায় থাকবে, তার মানে 8 নম্বর অধ্যায় বাদ, পোলাইটনেস, এটা 67 থেকে 74 পৃষ্ঠা। তারপর 10 নম্বর অধ্যায় বাদ, 11 নম্বর অধ্যায় থাকবে। 11 নম্বর অধ্যায় মিটিং অন ওভারসিজ ফ্রেন্ড, 81 থেকে 88 পৃষ্ঠা। তারপর 11 পর 13 নম্বর অধ্যায় থাকবে, মানে 12 নম্বর অধ্যায় কি বাদ, মাই বুকস, এটা 100 থেকে 104 পৃষ্ঠা। তারপর হচ্ছে 14 নম্বর অধ্যায় থাকবে আরসি স্ল্যাডার, এটা হচ্ছে যে 105 থেকে 110 পৃষ্ঠা। তারপর হচ্ছে যে 15 নম্বর অধ্যায় থাকবে এ ফ্রেশ পেয়ার্স অফ আইস, এবং 17 নম্বর অধ্যায় থাকবে কিং লেয়ার। তার মানে তোমাদের 16 নম্বর অধ্যায় বাদ। তোমরা কিন্তু আন্তাজে সবগুলো অধ্যায় পড়ে যাইও না, যেখানে যেগুলো যেগুলো লেখা আছে ওগুলো থেকে পরীক্ষা আসবে, সো বি কেয়ারফুল। এটা হচ্ছে তোমাদের ইংরেজি সিলেবাস। তোমাদের ইংরেজি পরীক্ষা ওভাবে হবে যেভাবে আমরা আগে দেখিয়ে দিচ্ছিলাম ভিডিওতে কিভাবে হবে সেটা। এবার আসি আমরা গণিত বিষয় নিয়ে, তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয় নিয়ে আলোচনা করব। গণিত বিষয় তোমাদের প্রথমেই আছে পঞ্চম অধ্যায়। তোমাদের পঞ্চম অধ্যায় ঐকিক নিয়ম, শতকরা এবং অনুপাত, 103 থেকে 107 এটা পড়বা তোমরা। 6 নম্বর অধ্যায় দৈর্ঘ্যমাপী। 7 নম্বর অধ্যায় বীজগণিতিক রাশির জগৎ। 8 নম্বর অধ্যায় সরল সমীকরণ। 9 নম্বর অধ্যায় নাই তোমাদের, ঠিক আছে। 10 নম্বর অধ্যায় জ্যামিতিক আকৃতির গল্প। এবং 11 নম্বর অধ্যায় তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ। ঠিক আছে, আমি আশা করবো যে তোমরা খালি স্ক্রিনশট নিও না, স্ক্রিনশট নিলে এগুলো কোথাও চলে যাবে, তোমরা খুঁজেও পাবা না পরে। তোমরা ডিরেক্ট বই নিয়ে এখন দাগাই ফেলো, কলম নিয়ে বই নিয়ে বার্ষিক পরীক্ষা লিখে দাগাই ফেলো ডিরেক্ট, ঠিক আছে। তারপর মূল্যায়ন কাঠামো তো আগে বলছি, শিক্ষণকালীন 30%, সামষ্টিক হবে 70%। এবার আসি বিজ্ঞান। বিজ্ঞান আসতেছে তোমাদের প্রথমে 1 নম্বর ক্রমিক নং 1, ক্রমিক নং 1, ক্রমিক নং 1 মানে হচ্ছে তোমাদের এটা হচ্ছে ক্রমিক নং, এটা আবার অধ্যায় না কিন্তু, এই লাইনের এগুলো অধ্যায় না, আবার এগুলো ক্রমিক নং মানে 1 সিরিয়াল আর কি। তোমাদের অধ্যায় কিন্তু এখানে লিখে আছে। প্রথমে হচ্ছে যে অভিজ্ঞতার নাম আকাশ কত বড়, তোমাদের অধ্যায় 2 থাকবে। তার মানে তোমাদের অধ্যায় 2 15 থেকে 26 পৃষ্ঠা পর্যন্ত পড়বা তোমরা, ঠিক আছে, এর ভিতর থাকবা। অধ্যায় 1 তারপর
মানে অধ্যায় পড়া লিখছে আর কি এরা। বিজ্ঞান ও প্রযুক্তি 1 থেকে 14 পৃষ্ঠা, মানে ঘুরে গেলে হচ্ছে 1 থেকে 26 পৃষ্ঠা পর্যন্ত পড়বা, ঠিক আছে। তো অধ্যায় 3ও আছে তোমাদের, অধ্যায় 3 27 থেকে 33 পৃষ্ঠা, অধ্যায় 9 আছে। অধ্যায় 9 কিন্তু আবার এখানে ডিফারেন্স আছে, সবগুলো পড়া লাগবে না, বলছে যে প্রথম 89 থেকে 92 পৃষ্ঠা পর্যন্ত পড়বা, তারপর 92 পৃষ্ঠার পর পড়া লাগবে না, 97 থেকে আবার 100 পৃষ্ঠা পর্যন্ত পড়বা, ক্লিয়ার। তারপর অধ্যায় 9 এর পরে তোমাদের আছে কত, অধ্যায় 7, খেয়াল করবে এগুলো সবগুলো দাগাও বইয়ের মধ্যে, নাহলে ভুলে যাওয়া পরে। অধ্যায় 7-এ বলছে আবহাওয়া ও জলবায়ু, অধ্যায়টা 66 থেকে 77 পৃষ্ঠা পর্যন্ত পড়বা। অধ্যায় 4 যেটা আছে ওটাতে তুমি পড়বা কত, পদার্থ তার বৈশিষ্ট্য, পৃষ্ঠা 35 থেকে প্রথম 38 পড়বা, তারপর 41 থেকে 42 পড়বা, পৃষ্ঠা নং এগুলা, ঠিক আছে। আবার অধ্যায় 4 আবার লিখতেছে, আবার লিখে আবার বলতেছে যে এর বাহ্যিক প্রভাব যেটা আছে ওইটা 79 থেকে 87 পৃষ্ঠা পর্যন্ত পড়বা। আমি ঠিক শুনে এটাকে অধ্যায় 4 লিখছে নাকি 8 লিখতে গিয়ে 4 লিখে ফেলছে, ঠিক আছে। তো 79 থেকে তোমরা দেখার বিষয় না, তো তোমরা পৃষ্ঠা নং দেখলে হচ্ছে 79 পৃষ্ঠা থেকে 87 পৃষ্ঠা পর্যন্ত পড়বা, ঠিক আছে, এগুলো দাগায় ফেলো। অধ্যায় 6 তোমাদের উদ্ভিদ প্রাণী ও অণুজীব, পৃষ্ঠা 54 থেকে 65 পৃষ্ঠা পর্যন্ত পড়বা। এবং অধ্যায় 9 আবার লিখছে এখানে নানা কাজের কাজে, ওইটা থেকে এখানে বলছে যে আহ, বল ও শক্তি অধ্যায়ের 92 থেকে 96 পৃষ্ঠা পর্যন্ত পড়বা, ঠিক আছে। এগুলো কিন্তু দাগানো বার্ষিক পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এগুলো বার্ষিক পরীক্ষার সিলেবাস তোমাদের। তো জীবনকালীন 30%, সামষ্টিক 70%, ঠিক একই নিয়মে হবে, বাংলা, সমাজ, বিজ্ঞান, গণিত ইত্যাদি ইত্যাদি। এবার আসি তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান। ইতিহাস ও সামাজিক বিজ্ঞান দেখতে পাচ্ছ কেন আমি দিয়ে দিচ্ছি, 1 নাম্বার আছে মানে ক্রমিক নং 1, এগুলো অধ্যায়ের নাম না কিন্তু, আপনারা মনে করেন অধ্যায়, এগুলা এগুলো মানে ক্রমিক নং, সিরিয়াল আর কি, ঠিক আছে, সিরিয়াল এগুলা, ঠিক আছে। এগুলো এগুলো তোমরা দেখার এত দরকার নাই। তো এখানে আমরা এখানে পড়ে অভিজ্ঞতা বলছে বিজ্ঞানের চোখ দিয়ে 4-5 দেখে একটা অধ্যায় নাম আছে দেখবা, এটা হচ্ছে কত পৃষ্ঠা থেকে, 36 থেকে 49 পৃষ্ঠা। তোমরা পৃষ্ঠা নংটা লিখে রাখো তাহলে সুবিধা হবে। পরের অধ্যায় দক্ষিণ এশীয় বিশ্বের ইতিহাসে ভূ প্রকৃতির প্রভাব হচ্ছে 63 থেকে 73 পৃষ্ঠা। হাজার বছরের পথ পরিক্রমায় বাংলা অঞ্চলে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় 105 থেকে 113 পৃষ্ঠা। তার মানে ডিফারেন্স আছে কিন্তু, তুমি 73 পৃষ্ঠা পর্যন্ত পড়লা, 73 পর থেকে আবার 74 পড়তে যাইও না, 74 75 গুলো সব বাদ, একটা না একেবারে 105-এ চলে আসবা। তারপর হচ্ছে যে 117 থেকে 133 পড়বা। তারপর হচ্ছে যে সমাজ ও সম্পদের কথা 155 থেকে 165 পৃষ্ঠা পর্যন্ত পড়বা, ঠিক আছে। তোমাদের আলাদা ভাগ করে দিছে কিন্তু খেয়াল রাখবে এগুলা। তো তোমাদের পরীক্ষা কিভাবে হবে সেটা আমরা আগের ভিডিওতে বলছিলাম, তোমরা যারা দেখো না দেখে নিতে পারো, আমি ডেসক্রিপশনে দিয়ে দিব লিঙ্ক। তো ডিজিটাল টেকনোলজি, ডিজিটাল টেকনোলজি হচ্ছে যে বার্ষিক মূল্যায়ন বলছে, ডিজিটাল টেকনোলজি বার্ষিক মূল্যায়ন ডিজিটাল প্রযুক্তি শ্রেণী ষষ্ঠ। তোমাদের প্রথমে থাকবে অভিজ্ঞতা শিরোনাম আমাদের বিদ্যালয় পত্রিকা, 23 থেকে প্রথমে 38 পৃষ্ঠা, খেয়াল করো তোমরা ভিডিও দেখতেছো না এখানে, 23 থেকে 38 পৃষ্ঠা, তোমরা ডিজিটাল প্রযুক্তি 23 থেকে প্রথম 38 পৃষ্ঠা পর্যন্ত করবা। তারপর হচ্ছে তথ্য ঝুঁকি মোকাবেলায় মানববন্ধন, মানে 39 থেকে 56 পৃষ্ঠা, ঠিক আছে। তারপর হচ্ছে বন্ধুর সাথে ভ্রমণ পরিকল্পনা 57 থেকে 75 পৃষ্ঠা, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে তোমরা 23 থেকে 38 এবং 39 থেকে 56 এগুলো কিন্তু তোমরা আগে কমপ্লিট করে ফেলছো ষান্মাসিক মূল্যায়নের জন্য, নতুন করে আসতেছে তাহলে কি 57 থেকে 75 পৃষ্ঠা এবং 76 থেকে 98 পৃষ্ঠা। তো যারা আমার চ্যানেলটি ফলো করো তারা জানো যে আমি এর নিয়মিত গুলো নিয়ে ভিডিও আপলোড দিই, ছক পূরণ বলো, তারপর হচ্ছে যে সাজেশন, বিভিন্ন যে রচনামূলক প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন, বহু নির্বাচনী প্রশ্ন, সাজেশন, সকল রকম সাজেশন আমি আমার চ্যানেলে দিয়ে দিই। সো যারা চ্যানেলটি এখনো এখনো তোমরা প্লেলিস্টে চেক করো না, প্লেলিস্টটা চেক করে নিবে এবং সাবস্ক্রাইব করে রাখবা। এর হচ্ছে তোমাদের ডিজিটাল প্রযুক্তি সিলেবাস। এবার আমরা চলে যাব কিসে, পরবর্তী একটা সাবজেক্ট জীবন ও জীবিকা। জীবন ও জীবিকা বলা হয়েছে এখানে, জীবন ও জীবিকা সিলেবাস এখানে দেওয়া হয়েছে, বলছে যে অভিজ্ঞতার নাম আগামী স্বপ্ন, তোমরা 44 থেকে 58 পৃষ্ঠা পর্যন্ত পড়বা প্রথমে। তারপর বলছে আর্থিক ভাবনা, আর্থিক ভাবনা হচ্ছে 59 থেকে 78 পৃষ্ঠা, এটা কিন্তু জীবন ও জীবিকা অধ্যায়ের, ঠিক আছে। তো আমার জীবন লক্ষ্য, আমার লক্ষ্য 79 থেকে 96 পৃষ্ঠা পর্যন্ত পড়বা। 10 মিলি করি কাজ, এটা পড়বা 97 থেকে 112 পৃষ্ঠা পর্যন্ত। এবং স্কিল কোর্স 2 চারা রোপণ বা তার পরিচর্যা 113 থেকে 132 পৃষ্ঠা পর্যন্ত পড়বা, ঠিক আছে। এবার আমরা পরবর্তী হাতে চলে যাই, এটা হচ্ছে তোমাদের জীবন ও জীবিকা। আমরা চলে যাবো এবার শিল্প ও সংস্কৃতিতে। শিল্প সংস্কৃতি তোমাদের শিল্প সংস্কৃতি হচ্ছে এটা, এটা হচ্ছে তোমাদের সিলেবাস, এটা বোঝানো। অভিজ্ঞতা নাম হচ্ছে স্বাধীনতা তুমি, তত্ত্ব হচ্ছে সংশ্লিষ্ট অভিজ্ঞতার বিষয়বস্তু। ব্যবহারিক তোমাদের কি কি থাকবে দেখো, মুক্তিযুদ্ধ স্বাধীনতা দিবসের আলোকে আঁকা, গান, নাচ, কবিতা, ছড়া, লেখা আবৃত্তি করবে, যেহেতু শিল্প সংস্কৃতি অধ্যায়। তারপর হচ্ছে নব আনন্দে জাগবে, এগুলো তোমাদের অধ্যায়ের নাম, মানে অভিজ্ঞতার নাম। অভিজ্ঞতার নাম তোমাদের বই কিন্তু গেলে পাবা এগুলো। সংস্কৃত অভিজ্ঞতার বিষয়বস্তু হচ্ছে কি, গ্রীষ্মকালের দৃশ্য, পয়লা বৈশাখ উৎসব কেন্দ্র করে ব্লা 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 অনেক কিছু আছে ইত্যাদি, গুলো পড়ে নিবা। আত্মীয় এটা পড়ে নিবা। অভিজ্ঞতার নাম এগুলো তোমরা দেখে নিবা। বিভিন্ন রেখা ও আকার আকৃতি ব্যবহার করে গাছ অঙ্কন ইত্যাদি। বৃষ্টির দ্বারা বর্ষা আছে এটা, ঠিক আছে। অভিজ্ঞতাগুলো দেখে নিবে। এটা হচ্ছে তোমাদের কিসের, শিল্প সংস্কৃতি সিলেবাস, ঠিক আছে। এতটুকুই সিলেবাস, এর বাইরে আর নাই, এতটুকুই, ঠিক আছে। তারপর হচ্ছে শিকলকালীন হবে 30%, সামষ্টিক 70%, এটা তো আমরা আগে বলছি। মানে পরীক্ষায় ঠিক কিভাবে মার্ক করা হবে দেখছো, এগুলো আমরা কিন্তু আগে
বিভিন্ন ভিডিওতে আমরা আলোচনা করছি এগুলা, সেগুলো এখন আলোচনার কোনো অবকাশ নেই, আমরা পরবর্তী বিষয়ে চলে যাই। আরেকটা হচ্ছে স্বাস্থ্য ও সুরক্ষা, তোমাদের আরেকটা সাবজেক্ট। এই সাবজেক্টের সিলেবাসটা দেখে নিব এখন। অভিজ্ঞতার নম্বর হচ্ছে প্রথম বলতে সুস্থ থাকি, আনন্দ থাকি, নিরাপদ থাকি, 1 থেকে 40 পৃষ্ঠা, এটা মানে একবার শুরু থেকে একবারে। তারপর দ্বিতীয় হচ্ছে যে আমার কৈশোরের যত্ন, 41 থেকে 55 পৃষ্ঠা। তারপর হচ্ছে চলো বন্ধু হই, 56 থেকে 71 পৃষ্ঠা। চলো নিজেকে আবিষ্কার করি, 72 থেকে 88 পৃষ্ঠা। অনুভূতি ও প্রয়োজনের কথা বলি, 89 থেকে 119 পৃষ্ঠা। তার মানে এটা পুরো বই একবারে ধরতে গেলে, তাই না? তোমাদের বই কি 119 পৃষ্ঠা পর্যন্ত নাকি, আমি শিওর না। তো এটা মানে একবার শুরু থেকে 1 নম্বর পৃষ্ঠা থেকে একবার 119 পর্যন্ত পুরো পড়তে হবে তোমাদেরকে। কোন সাবজেক্ট? স্বাস্থ্য ও সুরক্ষা। এবার চলে যাব আমরা ইসলাম ও নৈতিক শিক্ষা। ইসলাম ও নৈতিক শিক্ষা বলা হয়েছে এটা নাকি, আচ্ছা না পরে, এখান থেকে শুরু। বলা হয়েছে প্রথম অধ্যায় রিসালাত ও আখিরাত থাকবে 12 থেকে 23 পৃষ্ঠা। তারপর দ্বিতীয় অধ্যায় থাকবে, তুমি খেয়াল করো প্রথম অধ্যায়ে কিন্তু অনেকগুলা তোমাদের বিষয়বস্তু আছে, রিসালাত, আখিরাত ইত্যাদি ইত্যাদি। তুমি খালি পড়বা রিসালাত এবং আখিরাত, ঠিক আছে? দ্বিতীয় অধ্যায়ে অজু, গোসল এবং তায়াম্মুম পড়বা, পৃষ্ঠা নং বলে দিছে 32 থেকে 35। তৃতীয় অধ্যায়ে সূরা আল ফাতিহা পড়বা, সূরা নাস পড়বা, সূরা ফালাক পড়বা, সূরা ইখলাস পড়বা, মুনাজাতের 3টে আয়াত পড়বা, ঠিক আছে? এগুলা পৃষ্ঠা নং বলে দিছে, তাই না? তারপর হচ্ছে যে চতুর্থ অধ্যায় সম্পূর্ণ পড়বা একবারে, মানে বিষয়বস্তু কোনো নাই, একবারে পুরো পড়তে হবে চতুর্থ অধ্যায়। পঞ্চম অধ্যায় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়বা, ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু আনহু পড়বা এবং হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু পড়বা, ঠিক আছে? এই 3টা পড়বা। এখানে পৃষ্ঠা নং বলে দিছে 99 থেকে প্রথম 103, 105 থেকে 109 পৃষ্ঠা পর্যন্ত, ঠিক আছে? ষষ্ঠ অধ্যায় পুরো পড়তে হবে সম্পূর্ণ, ক্লিয়ার? এবার আসবো আমরা পরবর্তী, আর কি কি আছে আমরা দেখিনি। আচ্ছা, হিন্দু ধর্ম শিক্ষার একটা রয়ে গেছে। হিন্দু ধর্ম শিক্ষার এখানে তোমাদের রয়ে গেছে প্রথম অধ্যায় আত্মার অবিনাশিতা, জন্মান্তর ও কর্মফল, 21 থেকে 23 পৃষ্ঠা পড়ে নিবা। দ্বিতীয় অধ্যায় থেকে তোমরা পড়বা নিত্যকর্ম, সুচিতা, উপাসনা, প্রার্থনা, পূজা, পার্বণ, মন্দির ও তীর্থক্ষেত্র, পৃষ্ঠা নং দেওয়া আছে পাশে। তারপর হচ্ছে এগুলো হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের বিষয়বস্তু। এইখান থেকে শুরু করে এগুলো সবগুলো কিসের অধ্যায়? দ্বিতীয় অধ্যায়ের বিষয়বস্তু, ঠিক আছে? এটা গেল। তারপর হচ্ছে এগুলো তৃতীয় অধ্যায়, এগুলো হচ্ছে বিষয়বস্তু মানবিক গুণ, নৈতিকতা, মানবিকতা, সমর্মিতা, দায়িত্বশীলতা। তৃতীয় অধ্যায় আদর্শ জীবন রচিত, শ্রীকৃষ্ণ, লোকনাথ, ব্রহ্মচারী। তারপর হচ্ছে যে তৃতীয় অধ্যায় হচ্ছে সহাবস্থান, ঠিক আছে? সহাবস্থান। এখন তৃতীয় অধ্যায় দুইটা বিষয়বস্তু দিচ্ছে, তার মানে তো তৃতীয় অধ্যায় এগুলো হচ্ছে তৃতীয় অধ্যায়ের এক কথায় পাশে কিন্তু লেখা আছে, ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের হিন্দু ধর্ম যারা আছে তাদের জন্য। এবার আসি তোমাদের বৌদ্ধ ধর্মে যারা আছে তাদের জন্য হচ্ছে এটা, তোমরা দেখে নিবে এটা। মানে এখানে অধ্যায়ের নাম বলে দিচ্ছে, দ্বিতীয় অধ্যায় আছে, চতুর্থ অধ্যায় আছে, সপ্তম অধ্যায় আছে, নবম অধ্যায় আছে এবং দশম অধ্যায় আছে, ঠিক আছে? এগুলা তো এখানে পৃষ্ঠা নং পাশে বলে দিছে, ঠিক আছে? তোমরা এগুলো পড়ে নিবা। এবং এই অধ্যায় শিরোনামটা বলে দিছি এখানে, বলছে ধর্মীয় উৎসব ও পূর্ণিমা, দান, জাতক, তীর্থস্থান ও ঐতিহাসিক স্থান, সহাবস্থান, সকলে আমরা সকলের তরে, মানে সহাবস্থান মানে। তারপর আরেকটা সাবজেক্ট রয়ে গেছে তোমাদের খ্রিস্ট ধর্ম শিক্ষা, যারা খ্রিস্টীয় ধর্মে তাদের জন্য এখানে বলছে অঞ্জলি 1, অঞ্জলি 2 এবং অঞ্জলি 3। তোমরা মেন কি দেখবে জানো? দেখবে যে পৃষ্ঠা নং, তোমাদের পৃষ্ঠা নং কতটুকু এখানে দেওয়া আছে। প্রথম 8 থেকে 14, তারপর 25 থেকে 26, 32 থেকে 42, 56 থেকে 57, 64 থেকে 94, ঠিক আছে? তো তোমাদের টোটাল মানে একবারে যদি সবগুলো ধর্ম মিলে আমি বলি তাহলে 13টা থেকে 3টা, তোমাদের মেন সাবজেক্ট হচ্ছে 11টা, ঠিক আছে? যে ধর্মের সে ধর্মের বই পড়বে। তো সেক্ষেত্রে তোমাদের 11টা সাবজেক্টের ভিডিও আমি এখানে পুরো পাবলিশ করে দিয়েছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আজকের ভিডিও এতটুকু পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।